নমস্কার, এই ভিডিওতে দেবী চৌধুরানীর টিজারের রিভিউ করে শোনাবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি আগামী দুর্গাপুজোয় আসতে চলেছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার শুভজিৎ মিত্রর পরিচালনায় এই সিনেমাটি আমাদের কাছে এসে পৌঁছাবে। ইন্ডিয়া এবং ইউকের যৌথ উদ্যোগে এই সিনেমাটি প্রস্তুত করা হয়েছে। আর প্রযোজনায় রয়েছেন অপূর্ণা দাশগুপ্ত। 1770 খ্রিস্টাব্দের ঘটনা 1974 সালে প্রথম অভিনীত হয়েছিল, মানে সিনেমা রূপে আত্মপ্রকাশ ঘটেছিল। তাতে দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। আর ঠিক তার 50 বছর পরে দেবী চৌধুরানী সিনেমাটি আসতে চলেছে নতুন মোড়কে, নতুন রূপে। এবার শ্রাবন্তী চ্যাটার্জি। প্রফুল্ল থেকে কিভাবে দেবী চৌধুরানী হয়ে উঠলেন তিনি, সেটা দেখার জন্যই মূলত এই সিনেমাটি দেখার ইচ্ছা থাকবে প্রত্যেক মানুষের। বলা যেতে পারে ইংরেজ শাসনে পরাধীন ভারতবর্ষে প্রথম নারী কোনো স্বাধীনতা সংগ্রামী। তবে লড়াই ছিল ইংরেজদের এবং নবাবদের যৌথ অত্যাচারের বিরুদ্ধে। এখানে দস্যু সন্ন্যাসী ভবানীচরণ পাঠকের চরিত্রে অভিনয় করেছেন ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের ভালোবাসার এবং পরম শ্রদ্ধার একম এবং অদ্বিতীয়ম বুম্বাদা। তার মুখনিসৃত সংলাপেই জানতে পারবো যে একজন ভারতীয় হিসাবে তার প্রধান ধর্ম হচ্ছে দেশকে রক্ষা করা, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো আর অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করা। আর সেই দীক্ষাই দীক্ষিত করেছিলেন প্রফুল্লকে। টিজারটির মধ্য দিয়ে বেশ কয়েকটি চরিত্র উঠে এসেছে। হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ব্রজেশ্বর রায়ের চরিত্রে কিঞ্জল নন্দ, ভবানী পাঠকের প্রধান সেনাপতি রূপে রয়েছেন অর্জুন চক্রবর্তী। আমরা প্রত্যেকেই জানি দেবী চৌধুরানীর দুজন সহচরী ছিল, তারা হলেন দিবা ও নিশি। দিবা চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী রায়, আর নিশি চরিত্রে বিবৃতি চ্যাটার্জি। সম্ভবত ফুলমণির চরিত্রে রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়, আরেকটি বিশেষ চরিত্রে ভরত কল। এই টিজারটির মধ্যে যে আলো, যে সংলাপ, যে সিনেমাটোগ্রাফি, বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার করা হয়েছে, তাতে প্রত্যেকেরই মন আনন্দে ভরে উঠবে যে নতুনভাবে, নতুন মোড়কে দেবী চৌধুরানী 2025-এর নিরিখে এসে আমাদের কাছে একেবারে নতুন রূপে ধরা দেবে। মাত্র কয়েকদিন আগে ডিয়ার মায়ের মিউজিক করতে দেখেছি আমরা বিক্রম ঘোষ মহাশয়কে। তিনি এই দেবী চৌধুরানীর মিউজিক ডিরেক্টর হিসাবেও রয়েছেন। তার কাছে এরকম উন্নত ধরনের যে কাজ পাবো সেটা আমরা আগে থেকেই আশা করে রেখেছিলাম। সে কারণে বিজিএম বা যে কোনো গানের অংশ যতটুকু যা পেলাম, সেই সব কিছুতেই আমাদের মন যেন আষ্টে পিষ্টে বেঁধে গেল। ভবানী পাঠকের কাছে নতুন শিক্ষায় শিক্ষান্বিত হয়ে দেবী চৌধুরানী কিভাবে অশ্ব ও অসি শিক্ষায় পারদর্শী হয়ে উঠলেন, সেই সমস্ত ইতিহাস কিন্তু এই বিশেষ সিনেমাটির মধ্যে ধরা পড়বে বলে আমার ধারণা। একটু একটু করে প্রফুল্ল কিভাবে পৌঁছে যাচ্ছে দেবী চৌধুরানীর রূপের কাছে, সেটা দেখার জন্যই এবার দুর্গাপুজো অবধি অপেক্ষা করতে হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখানে এত বেশি স্পেস দেওয়া হয়েছে, মন ভরে যাবে। যারা বুম্বাদার ভক্ত, একেবারে শুরুর দিন থেকে বুম্বাদা ছাড়া অন্য কাউকে চেনেন না, তাদের জন্য এই সিনেমাটি অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে। এভারগ্রিন শ্রাবন্তী চ্যাটার্জিকে সম্ভবত এবার এই চরিত্রের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডই হতে দেখতে পারি, কেননা তার পরিচালক এতটাই আশা করে বসে আছেন। কান ফেস্টিভ্যালে এই দেবী চৌধুরানীর পোস্টারটি রিলিজ হয়। 2024-এর 25শে ডিসেম্বর এই সিনেমাটির প্রি টিজার এসেছিল। তারপরে বহুদিন গড়িয়ে যাওয়াতে অনেকের মনও কষ্ট হয় যে আর কোনো কথা নেই, বার্তা নেই, দেবী চৌধুরানী নিয়ে কোনো কিছুই যেন আসছে না আমাদের কাছে। গান, টিজার, ট্রেলার কবে আসবে? পুজো তো আসতে চললো। ঠিক সেই সময় আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটারের হাতে তুলে দেওয়া হলো এই টিজারটির প্রিভিউ। আমাদের কাজ আপনাদের কাছে তুলে ধরা টিজারটি কীরকম হলো। আবারও বলি, এই টিজার দেখার পরে মনে শরীরে আগুন জ্বলে যাবে, এতটা আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওখানি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি
খুব ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামী দিনের ভিডিওর অপেক্ষায় থাকবেন। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।